রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের জন্য দুদক, নির্বাচন কমিশন সহ আরো মানবাধিকার কমিশন করার কথা ছিল, এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য অধ্যাদেশ করা হয়েছিল, বাস্তবায়ন করা হয়েছিল, পৃথক সচিবালয় করা হয়েছিল। এগুলোকে আবার আন্ডান করে পেছন দিকে বিএনপি সরকার হাঁটা শুরু করল। তো আমাদের যেটা বলছিলাম যে লড়াইটা হয়তো আমাদের আরো কন্টিনিউ করে যেতে হবে, তবে আমাদের জায়গা থেকে একটা প্রতিজ্ঞা আমরা দিতে পারি যে আমরা চেষ্টাটা করে যাব। হয়তো এই জন্য আমরা হামলা শিকার হবো, মামলা শিকার হবো। ইতিমধ্যে আপনারা দেখছেন সারা দেশে কি হচ্ছে। কথা বলার জন্য আমাদের উপরে হামলা করা হচ্ছে। আমাদের সাথে ছাত্রছাত্রীর একটা ছেলে, মাত্র 17 বছর বয়সে একটা ছেলে, তার এই বয়সে তার একটা চোখ চিরতরে তাকে হারাতে হয়েছে, আরেকটা চোখেও সে ঠিকভাবে দেখতে পাচ্ছে না। তো আমরা আবার খুব দ্রুত সময়ের মধ্যেই ওই অত্যাচার নিপীড়নের পাটাতনে হয়তো চলে আসলাম, কিন্তু আমরা এই লড়াইটা চালিয়ে যাব। আমাদের আবার সফলতার কথা যদি বলি, আমাদের 24 সালের গণঅভ্যুত্থানের আগে 3টা নির্বাচনে ভোট চুরি হয়েছে। আপনারা জানেন, কোন বিরোধী দল ছিল না এবং সরকারি দলও অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিল। কিন্তু এবার আমাদের এই 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হলো, নির্বাচনের পর সরকারি দল আছে, বিরোধী দল আছে, সংসদে আলোচনা হচ্ছে, একটা গণতান্ত্রিক পরিবেশ মোটামুটি আছে বলা যায়। আমরা এখানে বসে নির্ভয়ে হয়তো সমালোচনা করতে পারছি, কতদিন করতে পারবো জানি না। সেজন্য আমরা চাইছিলাম কাঠামোগত ভাবে যেন আমাদের এই বাক স্বাধীনতাটাকে রক্ষা করা যায়, সেটা তো আমরা এই সংস্কার না হওয়ার কারণে পারলাম না। তো এই সফলতাগুলোর দিকেও আমাদের দেখতে হবে এবং এগুলো কিভাবে সাস্টেইন করা যায়, কিভাবে দীর্ঘমেয়াদে রাখা যায়, সেটার জন্য আমাদের কাজ করে যেতে হবে। এবং সবচেয়ে বড় পরিবর্তন যেটা হয়েছে আমি দেখি, সেটা হচ্ছে জনগণের মধ্যে একটা রাজনীতি সচেতনতা তৈরি হয়েছে এবং জনগণের একটা বৃহৎ অংশ প্রতিবাদ এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াচ্ছে। তারা নিয়মিত এই আলোচনাগুলোতে থাকছে এবং তারা বিভিন্ন বিষয়ে কথা বলছে, যেটা গণঅভ্যুত্থানের আগে খুব পরিচিত দৃশ্য ছিল না। তো এই অ্যাওয়ারনেসটা খুব গুরুত্বপূর্ণ। এই অ্যাওয়ারনেসটা যদি থাকে, তাহলে ফিউচারে কেউ সহজে ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। তার একটা ভয় থাকবে যে আমরা যদি এটা করি তাহলে জনগণ কিন্তু আমাদেরকে ছেড়ে দিবে না। তো জনগণের শক্তিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গায়, এবং জনগণের শক্তিকেই কিন্তু সকল ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী শক্তি ভয় পায়। আমার আপনার মতো অনেক পলিটিশিয়ান কিংবা চিন্তকদের হয়তো ভয় পায় না, কিন্তু জনগণকে ভয় পায়। জনগণ কি করতে পারে এটা তো সবার মাথায় আছে। যে যত বড়ই স্বৈরাচারী হয়ে উঠতে চাক না কেন, 24